ছোট ছোট দুইটা টুকরো মাছ, দাম রেখেছিল আমাদের থেকে 500 টাকা নগদে। কোন হোটেলে খেলে ভালো মানের খাবার কম টাকায় খেতে পারবেন মাত্র 180 টাকায়, আর কোন হোটেলে উঠলে ডাবল বেডের এসি রুম কম দামে পাবেন সেটা এই ভিডিওতে থাকবে। বাড়ির নিচ থেকে 120 টাকা দিয়ে রিক্সা ভাড়া দিয়ে এসে পড়লাম বান্দরবনের যাওয়ার জন্য কলাবাগান বাস স্ট্যান্ডে। এখান থেকে 800 টাকা একটি টিকিট কেটে নিলাম। আমার প্ল্যান হচ্ছে বান্দরবনটাকে ঘুরে দেখব খুব অল্প টাকার মধ্যে। সকালে দেখা হবে বন্ধু, ভিডিও করব সকালে, এখন ঘুমাবো। দীর্ঘ 9 ঘন্টা বাসে থাকার পর অবশেষে বান্দরবন আসলাম, কিন্তু এখনও বান্দরবন বাস স্ট্যান্ড আসেনি। সামনে বাস স্ট্যান্ড, আমাদেরকে এই বাসটি নামিয়ে দেবে বান্দরবন বাস স্ট্যান্ডে। ওইখান থেকে আমরা আরেকটি বাসে উঠবো, সেটা হচ্ছে থানচি যাওয়ার জন্য। যাওয়ার সময় চোখে পড়লো এই স্বর্ণ মন্দিরটি, বৌদ্ধদের স্বর্ণ মন্দির, কাজ চলছে। অবশেষে এসে পড়লাম বান্দরবন বাস স্ট্যান্ড। শুভ সকাল সবাইকে। তো এখন সকাল 7টা বাজে, আমরা বাস থেকে নেমে পড়েছি। আর এই যে আমাদের টিম, বান্দরবন আর কি অনেকগুলো স্পটে যাব। তো এই যে টিম, এই 4 জন, 1 জন 2 জন 4 জন। আমরা এখন থানচির বাস স্ট্যান্ডে যাচ্ছি। রাত্রের ঘুমটা ভালো হয়েছে না সাইফুল ভাই? রাত্রে ঘুমটা না দিলে সকালবেলায় যে হাঁটার এনার্জি পাওয়া যেত না। কি এই যে হাঁটতেছি, এটা যে এনার্জিটা পাওয়া যেত না। পাহাড়ের চূড়ায় মাত্র একটা বড় একটা গাছ লাগানো। একটি অটো ভাড়া করে নিলাম 30 টাকা, থানচি বাস স্ট্যান্ডে নামিয়ে দিবে। আপনার আগে বুকিং দেওয়া যায়, এটা কি ফোন নাম্বারের মাধ্যমে? নগদে। ও, আইসা দিত না? আইসা এমনি ফোন করে দেওয়া যায় না? জনপ্রতি 280 টাকা টিকিট নিল বাসের থানচি যাওয়ার। তো সকালের খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিলাম এই ফাঁকে, কারণ 7:30 বাজে হচ্ছে আমাদের বাস ছাড়বে। তো আমরা সবাই খেয়ে নিলাম। থানচি বাস 7:30 বাজে ছাড়বে, এর জন্য ওয়েট করতেছি। থানচির উদ্দেশ্যে রওনা হলাম, সবাই দোয়া করবেন। গাড়ি ছাড়ার পর দেখলাম পাহাড়ের সেই আঁকাবাঁকা ভয়ানক পথগুলো, যেগুলো এমনভাবে মোড় নিচ্ছে মনে হচ্ছিল যে গাড়িটা এখনই উল্টে যাবে। আর সবুজের গাছপালা দেখে আমি খুবই আনন্দিত হচ্ছিলাম যে আল্লাহ পাকের অশেষ রহমতের সৃষ্টি এই পৃথিবী। দেখেন কত সুন্দর। বন্ধুরা, আপনাদের যখনই মন খারাপ থাকবে, যখন শহরের ক্লান্তিতে থাকবেন, পাহাড়ে চলে আসবেন, খুবই ভালো লাগবে, প্রশান্তি খুঁজে পাবেন। গাড়ি 2 ঘন্টা চলার পর আমাদেরকে এখানে 10 মিনিটের জন্য বিরতি দিল। বাসে বসে দেখছিলাম এক হোন্ডা আরোহী একটুর জন্য বেঁচে গেল অ্যাক্সিডেন্ট থেকে। অবশেষে আমরা থানচিতে প্রবেশ করলাম। ভোটার আইডেন্টি কার্ড দিয়ে এন্ট্রি ফর্ম পূরণ করে নিলাম আমরা। কষ্ট, কি যে কষ্ট। বান্দরবন ঘুরতে আসার আগে আপনারা অবশ্যই ভোটার আইডেন্টি কার্ডের ফটোকপি 10 পিস সঙ্গে রাখবেন। বাস থেকে নেমে পড়লাম থানচি, সাঙ্গু নদী একেবারে। এখন আমরা হোটেলের জন্য যাচ্ছি। কম টাকায় ভালো হোটেল আমাদের আগে সন্ধান ছিল, সেই হোটেলে যাচ্ছি। এটা হচ্ছে হোটেল দার্জিলিং। খুব, হোটেলের নাম্বার আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমরা ডাবল বেডের এসি রুম নিয়েছি মাত্র 2500 টাকায়। সাথে টয়লেটে রয়েছে হাই কমোড, আর
সার্ভিসগুলো খুব ভালো। এখন হচ্ছে খাওয়ার জন্য বের হলাম, দেখি এখানে কি পাওয়া যায়, কোন হোটেলে গ্রুপ মিলে যাচ্ছি, দেখি আল্লাপা কি লেখছে কারণ রিজিকে। যাওয়ার সময় চোখে পড়ল আদিবাসীদের পছন্দের খাবার বাঁশকরুল, তারা খুব পছন্দ করে। আমরা এই হোটেলে খেয়েছিলাম, ভিডিওটা দেখাতে পারলাম না কারণ হচ্ছে তারা প্রতারক। ছোট ছোট দুইটা টুকরো মাছ দাম রেখেছিল আমাদের থেকে 500 টাকা। তো এখান থেকে সাবধান, এই হোটেলে ভুলেও যাবেন না। দেখেন আমাদের এই বৃষ্টি আটকায় রাখতে পারবো না ঘোরা থেকে, কি বৃষ্টি নাম মাত্র একটা, বৃষ্টি আসলে আটকায় রাখতে পারবো না ঘুরে। বিশেষ করে বৃষ্টি হোক, বৃষ্টি হোক আর ঝড় হোক, আমাদের আটকে রাখা যাবে না। এত কিছুই করে আইসা পড়ছি। আর এখানে একটা সুন্দরী আছে, এই যে থানচিতে আসলে এটা অনেকেই জানে না, এখানে একটা ছোট ঝুলন্তি ব্রিজ আছে। ঠিক আছে, ইজ্জত নষ্ট না, করে না পরিশ্রম না, কি ইজ্জত নষ্ট হইব, কি ওই যে ময়লা রাখা। ও মাই গড। ভাই ভাই সাবধান, সাবধান, সামনে ক্যামেরা অন করছো? হ্যাঁ হ্যাঁ সাবধান। আজকে অনেক পিছলা বড় নিচে উপরে মোবাইলও ফেলাবো। তুমি না না যাও, যাইতেছে না, পারবা তো দেখো, পরে আবার বাইরে যেতে যাবে। বাবা কেমনে নেমে, ও মা গো, তো ডাইল ভাত হয়ে গেল গা। দিই তো আর কেমন দুটোটা খারাপ শুরু টাকা পড়তে পড়তে দাঁত ফেলে হোগা। সিঁড়িরা আর কি আসলে অনেক ডেয়ারিং। আর আসলে এই অঞ্চলের লোকদের জন্য ঠিক আছে, আমরা তো আর এইগুলো রেগুলার আসি না, আমাদের জন্য পুরো। ওই বাবু ভাই যান, ভাই ভাই এনে দাঁড়ান না ভাই। তো হচ্ছে যাক আল্লাহ বাঁচাইছে, কি ডেয়ারিং রাস্তা দিয়ে আসলাম। ও এই জিরো উঠেছে, এবার সাহস হয়ে গেছি গা, সমস্যা নাই, আমি এখন সাহসী। ওই যে ঝুলন্ত ব্রিজ দিয়ে আমরা গেলাম, এখন সাহসও কুলায় নেই হচ্ছে আপনার ওই ব্রিজ দিয়ে যাওয়ার, এই কারণে এই ব্রিজ দিয়ে আসলাম। দেখেন জঙ্গল, দেখেন কত সুন্দর, দেখেন দেখেন কত সুন্দর ভিউটা, কত সুন্দর মুগ্ধকর পরিবেশ দেখছেন। বাংলাদেশ পর্ব শেষ করলাম, এখন আসলাম হচ্ছে যে এখান থেকে এই বোটগুলো ছাড়ে আর কি, ইঞ্জিন চালিত নৌকা। তো এই যে এটা হচ্ছে সাঙ্গু নদী, এই নদী ধরে যাব আর কালকের গন্তব্যে। তো আমরা রাতের খাবারটা সেরে নিচ্ছি, আমাদের বিশ্রামের প্রয়োজন। আগামীকাল আমরা অ্যাডভেঞ্চারে যাচ্ছি, খুব ভয়ানক জায়গাতে যাচ্ছি, ঝর্ণাতে যাচ্ছি, যে ঝর্ণা অনেক উঁচুতে। আরও বিপদময় কিছু ঝর্ণা দেখাবো আগামী পর্বে। ভিডিওটি বড় হওয়ার কারণে আমি এগুলো পার্ট বাই পার্ট আমি ভিডিও আপলোড করব, আপনারা কষ্ট করে দেখে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।